তোমরা কি একটা এমন ছবি দেখতে চাও যেটা একটা থ্রিলার ছবি হবে এবং ছবির প্লট এমন হবে তোমার মাথা পুরো চটকে রেখে দেবে, ছবির এন্ডিং এমন হবে তুমি মস্তি পেয়ে যাবে, তাহলে এই সাইকোলজিক্যাল থ্রিলার ছবিটা তোমার জন্য বস। ছবির নাম হচ্ছে দ্য হ্যান্ডমেড এবং এই ছবির গল্প, ছবির টুইস্ট, ছবির ক্যারেক্টার জাস্ট উড়িয়ে দেওয়ার মতো। তবে একটা ওয়ার্নিং রয়েছে, তুমি প্রাপ্তবয়স্ক না হলে এই ছবিটা দেখো না। এই ছবিটার মধ্যে যেরকম ধরনের সিকোয়েন্স রয়েছে সেগুলো অনেক বোল্ড, যে কারণে প্রাপ্তবয়স্ক হতেই হবে ছবিটা দেখার জন্য। ছবির গল্পটা একটু করে বলবো। এখানে একজন নিজের আঙ্কেলের কাছে বন্দি, তাকে সেখান থেকে বের করতে হবে। একটি মেড যে এই মালকিনের জন্য অনেক কিছু করতে চায় এবং সেখানে একজন কনম্যান। এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা জুগারু টেকনিক লাগিয়ে দেখতে হবে। কোনো ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা পাবে না বস। তাই জন্য তোমাকে চুম্বক শক্তি ব্যবহার করতে হবে, ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক আর পজিটিভ, এই ছবিটা নিয়ে অনেকক্ষণ চর্চা করা যায়। এই ছবির প্লট নিয়ে ছবিটাকে তারা দুটো পার্টে ভেঙেছে, মানে একটা ছবিতেই প্রথম 1 ঘন্টা এবং পরবর্তী 1 ঘন্টা। প্রথম 1 ঘন্টায় একটা ধোঁয়াশা ক্রিয়েট করা হয় এবং এন্ডে একটা ধাক্কা দেওয়া হয়, এবং সেকেন্ড যে হাফটা রয়েছে সেখানে ফার্স্ট হাফে যা দেখালো সেটা এক্সপ্লেন করা হয় এবং শেষে সেখানে একটা ব্যাপক টুইস্ট এবং মজা প্রোভাইড করা হয়। এবং প্লটটা যেরকমভাবে যায়, সেখানে যেরকমভাবে সোসাইটিকে পোক করা, যেহেতু এই ছবিটার মধ্যে জাপানিজ একটা কালচারকে দেখানো হচ্ছে, সেখানে এমন অনেক জিনিসপত্র দেখানো হচ্ছে যেগুলো আমাদের খুব অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সেগুলো মেবি তাদের কালচারের সাথে যায়। এবার সেখানেও কিন্তু পুরুষতান্ত্রিক সমাজকে পোক করা হয়েছে এই দুটো মেয়ের দ্বারা, এবং ছবির মধ্যে যেরকমভাবে ভালোবাসা, লাস্ট এগুলো দেখিয়েছে সেগুলো ব্যাপক রিটলিংয়ের সাথে দেখিয়েছে। ছবিতে পারফর্মাররা প্রত্যেকে দারুণ কাজ করে, যে ওর আঙ্কেলের চরিত্র অভিনয় করে, যে কনম্যানের চরিত্র অভিনয় করে, এবং দুজন প্রোটাগনিস্ট দারুণ, জাস্ট দারুণ। এই ছবির মধ্যে কয়েকটা জায়গা রয়েছে যেখানে কিছু লোক মেয়েটাকে দেখতে আসে এবং পরবর্তী সময়ে যখন ওই পুঁথিগুলো জ্বালিয়ে দেওয়া হয় এবং বলছে এরা জেন্টলম্যান, ওই যে দুটো সিকোয়েন্সকে যেরকমভাবে এন্ডে সিং করা হয়েছে দারুণ। ছবির মধ্যে কিছু কিছু জায়গায় টুইস্ট, তার আগের স্টেজিং কি, প্ল্যানিংটা কীরকমভাবে ছিল, কে কার দলে এটাকে যেভাবে প্লেস করেছে সেটা অ্যামেজিং। তো ছবির প্লট, ছবির স্ক্রিনপ্লে, ছবির ক্যারেক্টারাইজেশন এগুলো 10-এ 10। এবং ছবির মধ্যে কিছু সিকোয়েন্স যেখানে আমরা নড়ে চড়ে বসি, সেগুলো সত্যি ফ্যাব। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা সলিড, সেটার মধ্যে যে হ্যাল ভাইবটা রয়েছে সেটা পুরো চুমু। এবং এখানে ক্যামেরার ট্রিটমেন্ট দেখো, এটাতে এদের যে রাজকীয় ভাবটা সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, এই মেয়েটা ক্রাইসিস, মেয়েটা কোত্থেকে আসছে সেটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, যেরকম প্যারাসাইটে এই সোসাইটিটাকে খুব দারুণভাবে তুলে ধরা হয়েছে, ঠিক এই ছবিটার মধ্যেও সেরকম জিনিসপত্র রয়েছে। একটা পেন্টিং থেকে রিয়েল শট বা চোখের মধ্যে রিফ্লেকশন, এই যে চরিত্রায়নে সেগুলোকে যেরকমভাবে ব্যবহার করেছে, ভিজুয়ালস জাস্ট স্টানিং। তবে আসল হচ্ছে এই ছবির ধাক্কা। এই ছবিটা যখন তুমি কমপ্লিট করবে তোমার মনে হবে একটা ছবি দেখলাম ভাই। এরকম ধরনের কাছাকাছি প্লটে আমরা ছবি দেখেছি, কিন্তু এরকম এক্সিকিউশনে, এরকম পয়েন্ট নোটে, এরকম এন্ডে জাস্ট হয় না। তো এই ছবিটা অবশ্যই দেখো, ছবিটা জোগাড় করে হোক, যেভাবে হোক ছবিটা খুঁজে দেখো, তোমাদের ছবিটা মস্তি দেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ছবিটা দেখে তোমাদের কেমন লেগেছে জানিও। যেন তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।